বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানব। এখানে রুলসটি দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় রুলসটি পড়ার আপনারা পড়ে নিতে পারেন। যেহেতু আমি বলেছি আমি রুলস নিয়ে কথা বলবো না, তাই আমি এটিকে স্কিপ করছি। এখানে দেখেন একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি পড়া যাক। আবু সাইদ স্যাক্রিফাইসড হিজ লাইফ। আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল টু ব্রিং আনতে চেঞ্জ পরিবর্তন ইন দ্য কোটা মুভমেন্ট। কোটা আন্দোলনে পরিবর্তন আনতে আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে আবু সাইদ তার জীবনকে উৎসর্গ কেন করেছিল? উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল টু ব্রিং আনতে, কিছু একটা সে আনবে। কি আনবে? পরিবর্তন নিয়ে আসবে কোটা আন্দোলনে। এইটাই ছিল তার উদ্দেশ্য, যে সে একটা পরিবর্তন আনতে চায়। এখানে টু প্লাস মূল ভার্ব দ্বারা কিন্তু একটি উদ্দেশ্য বোঝাচ্ছে। যদি টু প্লাস মূল ভার্ব আই মিন ইনফিনিটিভ দ্বারা সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো উদ্দেশ্য বোঝায়, তাহলে আমরা এই টু প্লাস মূল ভার্বের জায়গায় সো দ্যাট বসাবো। তার আগে সব কিছু কিন্তু ঠিক থাকবে, এখানে শুধুমাত্র আমরা সো দ্যাটটা বসিয়ে দেব। কিন্তু এটাকে উদ্দেশ্য বোঝাতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আগে এটির অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে অর্থ তো আমাদের বোঝা শেষ, যে সে কোটা আন্দোলনে একটা পরিবর্তন আনার জন্য তার জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে এই সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা কি করব? টু প্লাস মূল ভার্বের এখানে সো দ্যাট বসাবো। সো দ্যাট যেহেতু একটা কনজাংশন, এরপরে সবসময় সাবজেক্ট দিতে হয়, আর সাবজেক্টের পরে আমাদের ক্যান, কুড বা মে, মাইট বসাতে হবে। এখন ক্যান বসাবো না কুড বসাবো, মে বসাবো নাকি মাইট বসাবো, এটা কিভাবে বুঝবো? যদি এই টু প্লাস মূল ভার্বের আগে ভার্বটি, যেমন এখানে ভার্ব হলো স্যাক্রিফাইসড, উৎসর্গ করেছিল, এটি যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান বা মে বসাবো। আর যদি এই ভার্বটি পাস্ট হয় তাহলে এখানে কুড বা মাইট বসাবো। সো দ্যাটের পরে, সাবজেক্টের পরে কুড বা মাইট বসাবো। তাহলে দেখা যাক উত্তরটি কেমন হয়। এখানে টু ব্রিং, এখানে যে ইনফিনিটিভ আছে তার আগে সম্পূর্ণ সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন করার দরকার নেই। আবু সাইদ স্যাক্রিফাইসড হিজ লাইফ, ইনফিনিটিভটা তুলে দিলাম, দিয়ে এখানে বসালাম সো দ্যাট। সো দ্যাট যেহেতু একটা কনজাংশন, আমরা জানি কনজাংশনের পরে সবসময় সাবজেক্ট বসে, তাই আমরা সাবজেক্ট বসাইছি এখানে হি। এখন কথা হলো এই হিকে কোথায় পেলাম? হি কি উড়ে উড়ে চলে আসলো? না, হি এসেছে এই সেন্টেন্সের এই আবু সাইদ থেকে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে, কোনো কনজাংশন থাকে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমার দুইটি সাবজেক্ট লাগবে এবং দুইটি ভার্ব লাগবে, সেই সাথে একটি কনজাংশন লাগবে। আমাদের এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে, এখানে কনজাংশনটাও দেওয়া আছে, এখানে একটা ভার্বও দেওয়া আছে। তাহলে আমরা একটা সাবজেক্ট পেয়েছি, একটা ভার্ব পেয়েছি, একটা কনজাংশনও পেয়ে গেছি। তাহলে আমাদের আরেকটি সাবজেক্ট, আরেকটি ভার্ব দরকার। এখানে এই আবু সাইদ থেকে আমরা হি নিয়ে এসেছি, এখন এখানে কুড বসাইছি। কেন কুড বসাইছি? কারণ এখানে ভার্ব ছিল স্যাক্রিফাইসড, আমরা জানি স্যাক্রিফাইসড হলো V2। এখানে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে আমরা কুড বা মাইট বসাতে পারবো, আর যদি এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে আমরা ক্যান বা মে বসাবো। যেহেতু এখানে পাস্ট আছে তাই কুড বসাইছি। এবার এই কুড যেহেতু একটি মডাল, আমরা জানি উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট এইগুলো হলো মডাল। আমরা জানি মডালের পরে সবসময় মূল ভার্ব বসে, তাই এই কুডের পরে মূল ভার্ব কি? আমরা জানি টু প্লাস মূল ভার্ব এখানে ছিল। এই কুডের পরে মূল ভার্ব আমরা ব্রিং বসাইছি, বসানোর পরে এখানে বাকি সেন্টেন্সটি অপরিবর্তিত আছে। এখন আমরা জানি যে ট্রান্সফরমেশন করার সময় সিম্পল সেন্টেন্স হোক আর কমপ্লেক্স সেন্টেন্স হোক আর কম্পাউন্ড সেন্টেন্স হোক, তিনটার অর্থ কিন্তু একই থাকে, শুধুমাত্র ফরমেশনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি অর্থটা ঠিক আছে কিনা। আগের বাক্যটির অর্থ ছিল যে আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল কিসের জন্য? তার উদ্দেশ্য ছিল
কোটা আন্দোলনে সে পরিবর্তন নিয়ে আসবে। এবং পরের বাক্যটিতে আমরা দেখি যে আবু সাইদ স্যাক্রিফাইসড হিজ লাইফ, আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল সো দ্যাট, যাতে, এখানে সো দ্যাট মানে হলো যাতে, যাতে হি কুড ব্রিং চেঞ্জ ইন দ্য কোটা মুভমেন্ট, যাতে সে কোটা আন্দোলনে পরিবর্তন আনতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ কিন্তু একই আছে, তার মানে ট্রান্সফরমেশন হয়ে গেছে। এবং এটা আমি একেবারেই শিওর, কারণ এখানে দুইটি সাবজেক্ট পেয়ে গেছি এবং কুড ব্রিং একটা ভার্ব এবং স্যাক্রিফাইসড একটা ভার্ব, দুইটা ভার্ব পেয়েছি, দুইটা সাবজেক্ট পেয়েছি এবং একটি কনজাংশন আছে এবং অর্থও ঠিক আছে। তাহলে এটি 100% কারেক্ট। এবার এই বাক্যটি দেখা যাক। আগে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি করে আসলাম যে আবু সাইদ স্যাক্রিফাইসড হিজ লাইফ সো দ্যাট হি কুড ব্রিং চেঞ্জ ইন দ্য কোটা মুভমেন্ট, এখানে সেই বাক্যটিই দেওয়া আছে। এখন এটাকে বলছে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব? কম্পাউন্ড করতে গেলে কিছুই করব না, শুধুমাত্র একটা নিনজা টেকনিক অবলম্বন করব, সেটি হলো এই সো দ্যাটের জায়গায় শুধু অ্যান্ড বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখন অ্যান্ড বসিয়ে দিলে অর্থ কি ঠিক থাকছে, সেটি হলো দেখার বিষয়। এখানে লেখা আছে আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল যাতে সে কোটা আন্দোলনে পরিবর্তন আনতে পারে। এবার কম্পাউন্ডের অর্থটা কি হলো? আবু সাইদ স্যাক্রিফাইসড হিজ লাইফ, এখানে শুধুমাত্র সো দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড বসাইছি, আর কিচ্ছু করিনি। অ্যান্ড হি কুড ব্রিং চেঞ্জ ইন দ্য কোটা মুভমেন্ট, আবু সাইদ তার জীবনকে উৎসর্গ করেছিল এবং সে কোটা আন্দোলনে পরিবর্তন আনতে পেরেছিল। এই পেরেছিল কথাটা কোথা থেকে আসলো? কুড, আমরা জানি ক্যান থেকে কুড হয়, ক্যান মানে পারা আর কুড মানে পেরেছিল। তাহলে এইটির অর্থ আর এটির অর্থ একই আছে, তাহলে আমরা বলবো যে এখানে কম্পাউন্ড সেন্টেন্সটিও কারেক্ট। এবার এই উদাহরণটি পড়া যাক। আপনারা অলরেডি শিখে ফেলেছেন কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়, আশা করি আপনারা এটা পারবেন। এখন আমরা উদাহরণটি পড়ি। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক অনেক গাছ লাগানো উচিত। কি উদ্দেশ্যে? কেন গাছ লাগাবো? উদ্দেশ্যটা কি? টু সেভ, রক্ষা করতে। টু প্লাস মূল ভার্ব থাকলে এখানে একটা তে মিনিং আসে, যেমন টু সেভ, রক্ষা করতে। দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে আমাদের অনেক অনেক গাছ লাগানো উচিত। এখানে টু প্লাস মূল ভার্ব দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে আমরা এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব কিভাবে? এই টু প্লাস মূল ভার্বের জায়গায় আমরা সো দ্যাট বসিয়ে দেব। তার আগে যে যা যা লেখা আছে সম্পূর্ণ সেন্টেন্সটি অপরিবর্তিত থাকবে। তারপরে সো দ্যাট যেহেতু একটা কনজাংশন, তারপরে একটি সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোথায় পাবো? সাবজেক্ট এই যে এখানেই আছে, উই। তারপরে ক্যান, কুড, মে বা মাইট বসবে। এখন কোনটা দেব? যেহেতু এই সেন্টেন্সে শুড প্ল্যান্ট, এখানে শুড দেখে আবার ভেবেন না যে এটি পাস্ট টেন্স, কারণ শ্যাল শুড, শ্যালের পাস্ট কিন্তু কখনোই শুড না, শুড মানে হলো উচিত। যেমন উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক গাছ লাগানো উচিত, এখানে কিন্তু কোনো পাস্ট বোঝাচ্ছে না, তাই এটি প্রেজেন্ট। তাই আমাদেরকে ক্যান বা মে ব্যবহার করতে হবে। দেখা যাক উত্তরটি কি হয়। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, টু প্লাস মূল ভার্বের জায়গায় আমরা সো দ্যাট বসিয়ে দিলাম। সো দ্যাট যেহেতু একটা কনজাংশন, আমরা সাবজেক্ট বসাইছি উই, উই এখানে পেয়েছি। তারপরে ক্যান বসাইছি কারণ এখানে ভার্বটা প্রেজেন্ট ছিল। তারপরে ক্যান যেহেতু একটা মডাল, মডালের পরে আমরা জানি মূল ভার্ব দিতে হবে। মূল ভার্ব কোথায় পাবো? এই যে টু প্লাস মূল ভার্ব এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সেভকে নিয়ে এসেছি এখানে। তারপরে বাকি অংশ দ্য এনভায়রনমেন্ট, তাহলে হয়ে গেছে। দেখি অর্থ ঠিক আছে কিনা। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক 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 গাছ লাগানো উচিত যাতে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। আর এখানে বলছিল আমাদের অনেক অনেক গাছ লাগানো উচিত টু সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে। তাহলে এইটার মিনিং আর এইটার মিনিং একই আছে এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে এই একটি সাবজেক্ট, এই একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট পেয়েছি। শুড প্ল্যান্ট একটি ভার্ব, ক্যান সেভ একটি ভার্ব, দুটি ভার্ব পেয়েছি এবং একটি কনজাংশন পেয়েছি। আমরা জানি দুটো সাবজেক্ট, দুটো ভার্ব এবং একটি কনজাংশন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটি রাইট। এবার এই উদাহরণটি পড়া যাক। উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট, এটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে গেলে এই নিয়মটা খুবই সহজ। নিনজা টেকনিক হলো সো দ্যাটের জায়গায় শুধুমাত্র আমাদেরকে অ্যান্ড বসাতে হবে আর সম্পূর্ণ জিনিস অপরিবর্তিত থাকবে।
উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের অনেক অনেক গাছ লাগানো উচিত, এবং উই ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট, এবং আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। তাহলে আমরা যদি অনেক অনেক গাছ লাগাই তাহলে কি হবে, আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। তাহলে এটির অর্থ আর এটির অর্থ একই রকম, এবং এখানে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড বাট অর যুক্ত হয়, এবং এখানে দুটি সাবজেক্ট থাকে, দুটি ভার্ব থাকে। এখানে উই একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, শুড প্ল্যান্ট একটা ভার্ব, ক্যান সেভ একটা ভার্ব। তাহলে দুটি সাবজেক্ট দুটি ভার্ব আছে এবং অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত করে দিয়েছি, তার মানে সেন্টেন্সটি রাইট। ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।